7 মিনিটে কিন্তু টিনা বলে দিয়েছে, আজকের ব্লগটার কথা বলছি। এই ভিডিওতে টাইম হলে কালকের ব্লগ সম্বন্ধেও ইম্পর্টেন্ট কিছু বলার আছে, তাহলে এই ভিডিওতেই বলবো, না হলে নেক্সট ভিডিও একটা আমি বানাবো। টিনাকে নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে, যেটা আমি আগের ভিডিওতেও উল্লেখ করেছি। আমার মুখে আসছিল, জিকের করেছি, কারণ 24 ঘন্টা শুনে শুনে এই জিনিসটাই হয়। কিন্তু টিনা যদি একটা হিন্দি কথা বলে, সেটা নিয়ে কমেন্ট বক্সে নোংরামো করতে বসে যাওয়া হয়। পুরো ব্যাপারটাই বলবো আজকের ব্লগের 7 মিনিটে। কিন্তু টিনা তার স্ট্যাটাস পরিষ্কার করে দিয়েছে, সে একা যাচ্ছে কি দোকা যাচ্ছে, পুরোটাই বলবো। ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই ওয়ান্ডার ওয়ার্ডস। আমি সৌমি, কিন্তু আমি একটু সাসপেন্স রাখবো, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেও আমার মেন কাজ হচ্ছে ভিউয়ার্সদের অ্যাটেনশন ড্র করা, ভিউয়ার্সদের অ্যাটেনশন আমার দিকে আকর্ষণ করতে হবে। যার জন্যে কি, যেটা আমার কি পয়েন্ট, স্পাইক বলতে পারো ভিডিওর, সেই স্পাইকটা কিন্তু আমি একদম লাস্টে দেবো। তা আমি যদি একটা এইটুকু 10 মিনিটের ভিডিও করি, তার মধ্যে এই ধরনের ট্রিক্স করি, যে কোনো সবাই করে, যে কোনো মানুষ করে। অনেক দোগলারা তো টাইটেলে খেলে দেয়, টাইটেলে টিনার নামটা থাকবেই, ভেতরে কিন্তু টিনার মাসিরও উল্লেখ নেই, বুঝতে পারছো তো? এই রকম করে ভিডিও নামে, তাহলে যারা ব্লগার, যাদের রুটি রুজি হচ্ছে এই ব্লগিংটা, তারা সৎপথে থাকতে গেলে যে যে জিনিসগুলো দরকার সেটা তো করবেই। তো অন্যায় কী আছে? তো টিনা আজকে কোথায় যাচ্ছে সেটা বলেনি, যদিও আমরা গেস করতে পারছি। সঙ্গে সঙ্গে নাটকে লোক ঠকানো ব্লগার, হাজার কথা, ফিল গুড হোমস, কাহিকা ফিল গুড। অন্য লোকের সম্বন্ধে যদি মনের মধ্যে এত কুচিন্তা থাকে, এত মানে নোংরামো থাকে, সে ফিল গুড করবে কী করে? ফিল গুড কথাটার মানেই জানে না। টিনা কারুর পার্সোনাল ক্ষতি করেনি, কিন্তু শুধু শুধু কিছু মানুষ আছে যারা টিনাকে নোংরামো করে কমেন্ট করবার জন্যেই টিনা ব্লগ দেখে। আচ্ছা, এইবার দেখো, টিনা একা একা যাচ্ছে বলেছে, ভাই একা গেলে তো একাই যাচ্ছে বলবে। টিনা একাই যাচ্ছে এটা তো বলবেই। টিনা একা যাচ্ছে না বললে কি ওকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি হবে না? আজকে সেই ইউজার আইডি SVLOT মানে প্রজ্ঞা একটা এত বড় কমেন্ট লিখেছে, এবং লাস্টের দিকে টিনার রোজগারে যাতে এফেক্ট পড়ে সেই জন্য লিখেছে, অন্তত বাচ্চাটার কথা ভেবে তুমি এইরকম টাইটেল দিও না। একটা ব্লগার, তাকে যে যা বলবে তাকে তাই শুনতে হবে। সেই দর্শকের আসলিয়ত তো অন্য একজন দর্শক লিখে দিয়েছেন, অনুরাধা দাস নাকি, যে অমুকের কমেন্ট বক্সে, তমুকের কমেন্ট বক্সে যে কমেন্ট থাকে, তাতে টিনার কত শুভচিন্তক সেটা জানা যায়। একটা জিনিস দেখো, আজকে মারিয়া লাইভে ডাঁটা করছে, ঠিক দেখো, মারিয়া আজকে যে লাইভটা করছিল, সেখানে ও ডাঁটা কাটছিল, একটু অল্প সময়ের মধ্যে জন্য এসেছিল, কারণ ও খুব বুদ্ধিমত্তার সঙ্গে এগোচ্ছে। এটা ওর পিক টাইম, যত পারে ও ভিউজ কামিয়ে নেবে। ও চোখের সামনে এলেই আমাদের দেখতে ইচ্ছে করবে। একটা প্রেগনেন্ট বাচ্চা মেয়ে মানে অল্প বয়সী মেয়ে, বাচ্চা মেয়ে তো আর প্রেগনেন্ট হয় না, সুতরাং সেই সেন্সে যারা ধরবে তাদের নিজেদেরই মস্তিষ্ক একটু দেখানো উচিত, চিকিৎসা করা উচিত। বাচ্চা মানে অল্প বয়সী মেয়ে, তো এই সময় ও বারে বারে লাইভে আসছে, একা বাড়িতে থাকতে পারছে না, বোঝা যাচ্ছে, কারণ ওর মা কাছে নেই। আড়ালে যদি কেউ লোকে বলে এসে থাকলেও সবসময় তো উনি বাড়িতে নেই, তো মুড সুইং হয়, নানা রকম হয়। তো মারিয়া ডাঁটা কাটছে, একজন বললো প্রেগনেন্সিতে তো ডাঁটা খেতে নেই, মারিয়া কিন্তু ফার্মলি বললো, কে বললো প্রেগনেন্সিতে ডাঁটা খেতে নেই? এখন তো সজনে ডাঁটার সময়, সত্যি কথা তাই। এই সময়টায় সজনে কেন খেতে বলে? আগেকার দিনে যখন এই মেডিসিন মানে এই আয়ুর্বেদিক জিনিসটা এত ডেভেলপ ছিল না, যখন জড়িবুটি দিয়ে কাজ হতো, তখন কিন্তু এই সময় ইচ্ছে করে সজনে ডাঁটা, সজনে পাতাগুলো খাওয়াতো, টক্সগুলো হয় না বলে। মারিয়া সেটাই বললো। হ্যাঁ, আবার দর্শকেরও মন রাখলো যে সজনে পাতা খেতে নেই, সজনে ডাঁটা খেতে আছে। দেখো, ও কিন্তু দর্শকের তালে তাল দিল না, দুটো দর্শক সাপোর্টও করে দিল, হ্যাঁ হ্যাঁ সজনে ডাঁটা খাও। আরে সজনে ডাঁটা খুব উপকারী জিনিস, কেন খেতে নেই? এবার প্রত্যেকে যা বলবে সেটা ব্লগারের শুনে চলা সম্ভব? ওই লাইভে আর একজন বললো ভিনিগার খেতে নেই। ভিনিগার সত্যি আগেকার দিনে অ্যাবর্শনের জন্য ভিনিগার ইউজ করা হতো, কিন্তু মারিয়া তো ভিনিগার খাচ্ছে না। ওর ছানার তরকারি, ছানার ডালনা খেতে ইচ্ছে হয়েছে, আর বাড়িতে অনেকটা তোমার দুধ আছে, মেন কথা হচ্ছে ওইটা, নাহলে তো পনির বা ছানা কিনেই আনা যায়। বাড়িতে হচ্ছে অনেকটা দুধ আছে, কিন্তু লেবু নেই, ছানা ফাটাতে পারছে না। তখন আমি বলতে যাচ্ছিলাম, মনে মনে আসছিল ভিনিগার। আমার অনেক ভিডিও আছে, আমি আগে ব্লগ করতাম, তো আমার ব্লগ ভিডিও মানে ডিটেল আছে কীভাবে পনির বানাই, পুরো পনির বানানোর আমার সাঁচা আছে, সমস্ত দিয়ে দেখিয়েছি। বলতে না বলতে কোনো একজন দর্শক বললো ভিনিগারে 4 চামচ জল মিশিয়ে একটা লিকুইড এরম বাটিতে করে 1 লিটার দুধের জন্য 1 চামচ, বড় চামচ ভিনিগার, আর তাতে 4 চামচ জল মিশিয়ে এরকমভাবে দিতে হয়, তো ওটা যতটা দুধ সেই পরিমাণে চেঞ্জ হয়। এইবার সেইখানে আরেকজন বলল ভিনিগার খেও না, সেখানেও মারিয়া ফার্মলি বলল, না ভিনিগার তো খাচ্ছি না, আমি দুধ ফাটাবার জন্য ভিনিগারটা ইউজ করব। তা ব্লগার হয়েছে বলে তার 65,000 দর্শক, সে প্রত্যেকের কথা শুনে চলতে পারে? সেম ওই টিনা অলসো। ওখানে ওই ব্লগারটা ফার্মলি বললো, কেউ কি কারো সাহস নেই, হিম্মত নেই বলতে আসবে যে তুমি তো কথা শোনো না, দেয়ালে মাথা টোকা তোমাকে বলা একই ব্যাপার।
কথাটা কি শুনবে? শোনার মতো কথা বললে তো শুনবে। একা গেলে সে তো বলবেই আমি একা যাচ্ছি। একা যাওয়াটা কোনো ফ্যাক্টর নয়। সেদিন টিনার মাও তো একা গেল। এবার নোংরা কন্ট্রোভার্সি কি হবে না? টিনা যদি একা যাচ্ছে নাও বলে, নোংরা কন্ট্রোভার্সি হবে না? এই দেখো 1.4K ভিউ কামিয়ে নিয়ে গেছে তোমার ভূতের গল্প লেখিকা। থামনেলে হচ্ছে মেলায় টিনার সঙ্গে দ্বিতীয় ফোকলার দেখা। ওই ফোকলা এদের সঙ্গে যোগাযোগ করে, দ্বিতীয় ফোকলা বা এদের বাড়ি থেকেই যায়। রাগ হয়ে যায়, একটি মেয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে তাকে এইভাবে চরিত্রের দিক থেকে নোংরামো করে আটকাবার জন্য। একা বললে যদি টিনার ভিউ বেশি হয় তাতে কার কি আপত্তি? আর ও সত্যি সত্যি যাচ্ছে একা। টিনা যদি একা না যাচ্ছে, একা যাচ্ছি বললো না, ধরো হঠাৎ করে বেরিয়ে পড়লাম, এইরকম যদি বলে, কার সঙ্গে যাচ্ছ, সঙ্গে কে আছে, লোকে বসবে না? ও একা গেলেও বলবে, না গেলেও বলবে। তাহলে একা যাচ্ছে সেখানে একা যাবে, যাচ্ছি বলা চলবে না? একা গেলে তুমি নোংরা কন্ট্রোভার্সি হবে, ছেলেটার মুখ দেখে চুপ করিয়ে যাও। মানে কি ওর ভিউয়ার্সদের উস্কানো হচ্ছে যে কেমন মা, মায়ের নামে কলঙ্ক। এটাও ওই ভূতের গল্প লেখিকার টাইটেল, মায়ের নামে কলঙ্ক। কেমন মা যে ছেলের জন্যেও কন্ট্রোভার্সি দিচ্ছে, অথচ ওই মা ছেলের জন্য 10 লাখ টাকা দিয়েছে। বুঝতে পারছো? ওই যে দুটো চ্যানেল ওর বর হাতিয়ে রেখেছে, সেই চ্যানেল দুটো কিন্তু টিনার। প্রথম চ্যানেলটা থেকে আধখানা ওর প্রাপ্য, দ্বিতীয় চ্যানেলটা পুরোটাই মায়ের প্রাপ্য। শুধুমাত্র ছেলের জন্য করেনি, এগুলো একটা ভিডিওতে বলেছিল। সেই ফোকলার চ্যানেলে যে ভিডিওটা ছিল ওটা ডিলিট করে দিয়েছে, যেটাতে বলেছিল না যে ওই টিনার চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল বলে, ওই টিনা 10 ব্লক 10 বলে চ্যানেলটা, যেটা ফোকলার চ্যানেল, ওই ভিডিওটাই বলেছিল যে পায়ে এনে ফেলবো বলেছিল। ওই ভিডিওতে বলেছিল যে একটা পয়সা বেশি রোজগার হলেও আমার মনে হয় আমার ছেলের থাকবে, তাই জন্য আমি কোনো অ্যাকশান নিই না। কিন্তু এরা এগুলো মানবে না। ছেলের জন্যে চুপ করে যাও মানে কি? ছেলের কথা উস্কে দেবে মানে কি? দর্শকরা এসে টিনার এগেনস্টে বলবে যে তুমি একা কেন বলছো? আরে ও একা যাচ্ছে তাই একা বলছে। 7 মিনিটে প্রমাণ আছে, আমি পুরোটাই বলবো। 2 নম্বর কথা হচ্ছে, এটা তো বললামই, ছেলের নামে যদি চুপ করাতে হয় তাহলে ছেলের বাবাকে চুপ করাতে হবে। তা ছেলের বাবা এখনও ছুতো পেলেই ওর মাকে নোংরা করতে চলে আসে, বদমাসটাকে দাদুর বাড়ি রাখবো। তাছাড়া এইরকম বলে সেদিন লাইভ আর ভিডিও করলো। দ্বিতীয় কথা হচ্ছে টিনা কিছুই করেনি, টিনার কোনো কমেন্টও আসেনি টিনার তরফ থেকে। শুধুমাত্র ছেলেটাকে বলেছে ভালো করে, মানে ডাক্তার ফাক্তার দেখায় না তো, বারবার ফোঁড়াটা রিল্যাপস করে। ছেলের জন্য টিনা চুপ করে যাবে? ছেলের বারবার ফোঁড়া হচ্ছে, ডাক্তার দেখাচ্ছে না, সেগুলো এই মহিলারা বলে না। নোংরামোটা দেখো, সেগুলো যদি বাচ্চার বাবার কমেন্ট বক্সে লিখতো তাহলে বুঝতাম ছেলের জন্য খুব দরদ। ছেলেটা ইউনিফর্ম না পরে স্কুলে যাচ্ছে, তখন এদের মুখ দিয়ে বুলি বেরোয় না, শুধু টিনাকে বুলি করতে আসে কমেন্ট বক্সে। আরও শোনো, বাচ্চাটাকে বলেছিল বাবা ছেলের খুব ধৈর্য, সঙ্গে সঙ্গে ওর মাকে নিয়ে টেনে ভিডিও করতে এসেছিল। তাহলে টিনা আজকে যদি একা যাচ্ছি না বলি, নাই বলে, টিনা যদি বলে আমি একা যাচ্ছি না, তাহলেই কি ছেলের বদনাম হবে না? আর টিনা একা বা দোকা কিছু না বললেও ওর সঙ্গে পুরুষ লাগাবে না? একটা কমেন্ট শোনো, এটা কমেন্ট শোনো। বিটকেল একটা নাম দিয়েছে, ইংলিশ নেম দিলেই ইংরেজদের মতো লজিক্যাল তো হওয়া যায় না, কারণ পাতি বাংলায় একটা জাস্ট বস্তি, মানে একদম সোনাগাছির মালের মতো কথা লিখেছে। স্ট্রেঞ্জ রিলেশনশিপ উইথ দাদা। এই মাস্তুতো দাদা টিনার মায়ের, নিজের মায়ের পেটের বোনের ছেলে, টিনার মাকে মা বলে। স্ট্রেঞ্জ রিলেশনশিপ উইথ দাদা মানে যে পুরুষ টিনাকে হেল্প করতে আসবে সে টিনার বাবা হলেও তার সাথে শুইয়ে দিত। তাহলে এই যে মহিলাটা লিখে গেছে প্রজ্ঞা, যে তুমি নোংরা কন্ট্রোভার্সি চেয়ে একা যাচ্ছ বলছো, ছেলের জন্য চুপ করে যাও, তার একে জবাব দেওয়া উচিত ছিল না? ছেলের জন্য চুপ করে গেলেই বা ছেলের মাটাকে কি করছে, এরা কি অপরাধ করেছে? আজকে সে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করে ভুল করেছে, কিন্তু সেই ভুলটা কেন হয়েছে? শ্বশুরবাড়ির অত্যাচারটা তারা দেখবে না কেন? ছেলের বাবা ছেলের মাকে ছেড়ে দিয়ে ছেলের ঠাকুমাকে নিয়ে দীঘায় বেড়াতে গেল, কেন গেল? ছেলের বাবা ছেলের মাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে ছেলের ঠাকুমার বাথরুমে কেন লাগিয়ে দেয়? এইভাবে ধীরে ধীরে মানুষের মন ভাঙে। টিনার মতের এগেনস্টে ওকে বাপের বাড়ি রেখে গেছিল, সেগুলো কেউ দেখবে না। না, ছেলের জন্য তুমি একা কথাটা লিখো না। একা কথাটা না লিখলেই কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে। এই তো দাদার সঙ্গে স্ট্রেঞ্জ রিলেশনশিপ, আমি থাকতে না পেরে একটা জবাব দিয়েছি। এখানে আবার জ্ঞান দিতে আসবি না। ওই মেয়ে ছেলেটার নাম আমি ভুলে গেছি, আমার প্রচণ্ড রাগ হয় ওটার ওপর। আপনি এই সমস্ত তথ্যগুলো কি জমিয়ে রেখে ভিডিওতে বলবেন, সেটা আমি বুঝবো কি করব না করব। হু দ্য হেল আর ইউ? টিনা বলে না, টিনা অ্যাটিটিউডে দেখিয়ে দেয় যে হু দ্য হেল আর ইউ। তুমি সাজেশন দাও, মাগো এইভাবে বলো না, যে এইভাবে বললে কন্ট্রোভার্সি হওয়ার চান্স থাকে। এটা বলা আলাদা, তোমায় বলা তো একরকম, আর দেয়ালে মাথা ঠোকা একরকম। প্রত্যেকের প্রতিটি কথা তাকে শুনে চলতে হবে, কারণ সে ওয়াইটি থেকে রোজগার করছে। অথচ সেই লোকটা, একটা লোক আছে জানো তো, যার একজন নন বেঙ্গলি বান্ধবী আছে, পরকিয়া করে, মানে ডিভোর্সের আগে করা মানেই তো পরকিয়া করা, সেও পরকিয়া করে, কিন্তু তাকে কেউ কিছু বলে না। তাকে নিয়ে আসছি পরে।
আমি এখানে লিখেছি, ছোট লোক, তোমার সঙ্গে তোমার দাদার কি সম্পর্ক সেটা আমরা জানতে চাই না, কারণ যার সঙ্গে নিজের দাদার ওইরকম সম্পর্ক হবে হি আর শি ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। পাতি কলতলার মাসির মতো জবাব দিচ্ছি, আর টাইটেলটা ইংলিশ। মানে এই সমস্ত রংচং মেখে না কোনো লাভ নেই। ভেতরে যে গাছির মাল বসে আছে ভাবা যায়, এরমভাবে না বলে থাকতে পারছি না ভাই। স্ট্রেঞ্জ রিলেশনশিপ উইথ দাদা, প্লিজ পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ স্ট্রেঞ্জ রিলেশনশিপ উইথ ইয়োর ফাদার। আচ্ছা, এখানে একজন লিখেছেন গৌরী মুখার্জি, ছি ছি কী বলতে চাইছেন, একটু অবাক লাগলো কমেন্টটা পড়ে। ইনি অনেক ভদ্রভাবে সুন্দরভাবে লিখেছেন, কিন্তু কি জানো তো, মোষের পিঠে লাঠি মারতে হয়। প্রজাপতিকে উড়িয়ে দিলে সে উড়ে যাবে, কিন্তু মোষকে যতক্ষণ না 2 লাঠি মারবে সে সরবে না। আচ্ছা, এইবার টিনার হিন্দি বলা, এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনেককেই দেখবে বলে পরবারিশ, মাহৌল, আর মাঙ্গিয়েছিলাম কথাটা আমিও খুব বলি, কারণ এই কথাটা খুব চলে এদিকে, মাঙ্গানা হ্যাঁ কে মাঙ্গা রে ও। আমার যে অন্য চ্যানেলটা আছে যেখানে আমি শপিং ভিডিও বেশি দেখাই, সেইখানে অনেক জায়গায় বলে ফেলি যে আজ তো 2.5 লিটার দুধ মাঙ্গিয়েছিলাম। যে জায়গায় মানুষ থাকে এক একটা কথা ঢুকে যায়। পাতি ওয়েস্ট বেঙ্গলের একদম মানে নগর ঠাকুরে বসে অনেক লোক হিন্দিতে কথা বলে, মানে হিন্দি ওয়ার্ড ঢুকে যায়। আজকে একটা লোক আছে ওই যে পরকিয়া করে, যার একটা নন বেঙ্গলি গার্লফ্রেন্ড আছে, মানে গার্লফ্রেন্ডটা নন বেঙ্গলি নয়, কিন্তু সে নন বেঙ্গলি এরিয়ায় নাকি বড় হয়েছে এবং বর্তমানেও নন বেঙ্গলি এরিয়ায় ওই হাওড়া পোস্তা ওই অঞ্চলে থাকে, নন বেঙ্গলি ক্লায়েন্টদের নিয়ে পেট চালায় আর কি, নন বেঙ্গলি ক্লায়েন্টদের ডিল করে, ওইটাই ওনার রুটি রুজি। এইবার এই নন বেঙ্গলি ক্লায়েন্টের, এই নন বেঙ্গলি যে বৌদিটা, এই নন বেঙ্গলি বৌদির সঙ্গে ফ্রেন্ডশিপ আছে এমন একজন দাদার কথাতে অনেক নন বেঙ্গলি ওয়ার্ডস পাবে। বিলকুল বিলকুল, পারবারিশ। আজকাল যারা পাতি অজ পাড়াগা কুকুরকুল্লা টাইপসে বসে আছে, সেখানেও 24 ঘন্টা তোমার ওই হিন্দি চ্যানেল দেখা হলে এক একটা ওয়ার্ড ঢুকে যায়। একটা লোক মানে একদম অজ পাড়াগায় থাকে, কিন্তু ওই যে বললাম নন বেঙ্গলি গার্লফ্রেন্ড আছে, পরকিয়া করে নন বেঙ্গলি বৌদির সাথে, মানে ওই বেঙ্গলি বৌদি কিন্তু নন বেঙ্গলি টাইপস আর কি। সেখানে কত নন বেঙ্গলি কথা তোমরা খুঁজে পাবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো 3 লাইনে একটা নন বেঙ্গলি কথা বলে, কারণ কালচার ফিউশন এটাকে বলে কালচার ফিউশন। উড়িয়া, আসামিজ, তারপরে তোমার তেলেঙ্গানা, তামিল, যেখানেই যাও ইংলিশ এবং হিন্দি প্রকোপ থেকে ভাষা মুক্ত হবে না, কারণ আমাদের এই দুটো ল্যাঙ্গুয়েজ লাগে। বুঝতে পারছো? যখন মহারাষ্ট্রে থাকতাম নাসিকে, তখন কথায় কথায় কায় ঝালা, যারা বাইরে চাকরি করে তারা বলে ফেলে কে পাইছে, মানে কি চাই। তাও আমার মধ্যে ঢোকেনি, কারণ আমি যেহেতু চাকরি করতাম না এবং ছোট্ট বাচ্চা, আমার 7-8 মাসের বাচ্চা ছিল, বাড়িতেই বেশি থাকতাম, ওই মেড মারাঠি বলতো, আর ওই বেড়াতে গেলে যেটা একটুখানি দোকানদারদের সঙ্গে ইন্টারাকশন হতো, তাতেও 2-4টে মারাঠি কথা শিখে গেছিলাম। বুঝতে পারছো? যেখানে থাকবে সেখানে একটু হয়। 2 নম্বর কথা, এই মেয়েটা কিন্তু প্রাণপণে দিল্লির কালচার অ্যাডাপ্ট করতে চাইছে। কত চেঞ্জ হয়েছে, খুব সুন্দরভাবে একজন লিখে গেছেন, দিল্লিতে এসে তোমার অনেক উন্নতি হয়েছে, কত চেঞ্জ হয়েছে। দিনের মধ্যে 7বার করে থাম্বনেল চেঞ্জ করছে, সুন্দর থাম্বনেল দিচ্ছে। অন্য লোকের সেম থাম্বনেল দিলে ওরা বলে যে খুব সুন্দর থাম্বনেল হয়েছে, টিনা থাম্বনেল দিলে বলে লোক ঠকানো। আচ্ছা, এই হলো টিনার হিন্দি কথাবার্তা নিয়ে আলোচনা। প্রচুর হিন্দি কথা আমরা প্রত্যেকে বলি, আর ওই কুকুরকুল্লার লোকগুলো ওরা তো হিন্দিতে মাঝে মাঝে কথাই বলে নেয়। বাচ্চাটা হিন্দি বলে, সেদিন কি বলছে, মিষ্টি খাওয়াচ্ছে সেখানে বলছে যে मैंने काम किया ना, काम करेगा तो मिठाई खाने को मिलेगा, এটা বাচ্চাটা বলছে। 24 ঘন্টা হিন্দি মোবাইল দেখে, হিন্দি কন্টেন্ট মোবাইলে দেখে বাচ্চাটার ভেতরে ঢুকে গেছে। প্লাস সৌমালি বলে একটা ব্লগার আছে যে হিন্দিতে ব্লগিং করে, তার সঙ্গে একটা হিংসি তো আছেই। তো 24 ঘন্টা তার ব্লগ দেখা হয় এবং ওই ব্লগ নিয়ে আলোচনা করা হয় হয়তো, যার জন্য কিছুটা হিন্দি ঢুকে গেছে। কারণ হিন্দি আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু নয়, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে, কিন্তু হিন্দিটাই চলে বেশি, যার জন্য ঢুকে যায়। প্রাইম টাইমে প্রচুর সিরিয়াল সুন্দর সুন্দর হিন্দিতে আসে, বিগ বস আসে, তারপর তোমার নাগিন আসে, তো এইগুলো বুঝতেই পারছো। সেখানে টিনা দিল্লিতে রয়েছে, রাজধানীতে রয়েছে, ওর একটু ঢুকে যায় যদি, তাতে অপরাধের কিছু নেই। কিন্তু কমেন্ট বক্সে খোঁজ ধরতে বসে গেছে যে হয় বাংলা বলো, হয় ইংলিশ বলো। আরে ভাই, বাংলা ইংলিশ, বাংলিশ কাকে বলে? যেখানে পুরো সেন্টেন্সটাই প্রায় সে ইংলিশে বলে দিচ্ছে, বা বেঙ্গলিতে পুরো আধা সেন্টেন্স হিন্দি ঢুকিয়ে দিচ্ছে, সেটা আলাদা। একটা ওয়ার্ড বললে কোনো ক্ষতি হয় না। তো যাই হোক, এইটা তো গেল। আচ্ছা, এরপরে আর একটা কমেন্ট নিয়ে আসছি। এইখানে একটা জিনিস দেখো, টিনা যদি আজকে একা যাচ্ছি না বলে, তাহলে কি ওকে নিয়ে কন্ট্রোভার্সি থেমে যাবে? আর নোংরা কন্ট্রোভার্সি থেমে যাবে? নোংরা কন্ট্রোভার্সি তখনই থামবে যখন বাচ্চার বাবা উস্কানি দেওয়া বন্ধ করবে। একটা উদাহরণ দিচ্ছি, গান হচ্ছে
মাংছি, বাংলা হিন্দি খিচুড়ি, তারপর তো বাট বাট বাট, এগুলো হলো অল্পবিদ্যা ভয়ঙ্করী। এক জায়গায় মাঙাচ্ছি বা এরকম কিছু বলেছে, তার জন্য এই কমেন্ট। কোনো ভাষাই ঠিক করে জানো না, পিওর বাংলায় ব্লগ করছে, এক আধটা হয়তো হিন্দি কথা ঢুকে গেছে। 27 বছর বাইরে বাইরে থেকেও এইভাবে কথা বলি না। আপনার অনেক মহানতা আছে, ও বলে, আপনি বলেন না, ও বলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরও অনেক কথা আছে, আমি সেটা নিয়ে কথা বলছি। আচ্ছা, শিপ্রা চক্রবর্তী, হয় পুরো হিন্দি বলো নয় বাংলা বলো, হিন্দি বাংলা খিচুড়ি কথার মানে অন্য হয়ে যায়। আমেরিকা বসে অনেকে বাংলা ব্লগ দিচ্ছে আর লাখে ভিউজ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এক আধটা ওয়ার্ড ঢুকে গেলে তাকে এই রকমভাবে কিলো দরে জুতোর বাড়ি মারতে আসা, মানে জুতোর মালিকের নোংরামো বলেই মনে হয়। এমন এখানে শ্রাবন্তী ভৌমিক লিখেছে, এর তো ফুট কাটতে সব জায়গায় হয়। কাদের সঙ্গে ওর তুলনা করছেন? হরিদ্বার আর গুজ্জদারের তুলনা হচ্ছে। তারা সুন্দর সংসারী মানুষ, ওর মতো নাকি? হরিদ্বার আর গুজ্জদার, মানে নিজেকে ভাবছে আর কি, নিজেকে গুচ্ছদার ভাবছে আর টিনাকে হরিদ্বার। ব্যাপারটা হচ্ছে তারা সুন্দর সংসারী মানুষ। টিনাকে তার হাজব্যান্ড তাড়িয়ে না দিলে সেও সংসার করতো। শাশুড়ি নিয়ে শুয়েছেন কি কোনো দিন? শাশুড়ি নিয়ে যে লোক শোয়, তার স্ত্রী এরম এক একটা ভুল করে দেয়, কিন্তু সেই ভুলটা বাচ্চার বাবারও ভুল ছিল, মায়েরও ভুল ছিল। দুজনে মানিয়ে গুছিয়ে থাকলে সংসারটা হতো। সুন্ডু বলেই ছিল, কিন্তু ওখানে অন্য ব্যাপার, বাচ্চার বাবা সংসার জুড়তে চায়নি। সুতরাং এদের কথায় তো কিছু হচ্ছে না। এবার শোনো, ইনি লিখেছেন কি একটা দাস, সুনিতা দাস বা কিছু, কথার মধ্যে হিন্দি বাংলা ইংলিশ সব চলছে, ডোন্ট ট্রাই টু বি স্মার্ট। তার মানে এদের আসল চরিত্রটা দেখো, এরা হিন্দি বাংলা ইংলিশ এইটাকে স্মার্টনেস ভাবছে। বাংলা ভাষা কন্টামিনেটেড হচ্ছে সেই অ্যাঙ্গেলে বলছে না, কিন্তু বুঝতে পারছো, এ হিন্দিটা বলতে পারছে না, এই জন্যে টিনাকে নোংরা কথা বলছে, কারণ এ ভাবছে হিন্দি কথাটা বলা স্মার্টনেস। একটা সেন্টেন্স ইংলিশে বলো তো, স্টপ ডুইং কপি টু সৌমালি, বোঝো? একটা হিন্দিতে ওয়ার্ড বললে সৌমালিকে কপি করা হয়ে যায়। যাকে যেটা নিয়ে আমি ভিডিওতে কথা বলবো সেই কমেন্টটায় আসি। একটা কমেন্ট নিয়ে আলোচনা করবো ভেবেছিলাম, সেই কমেন্টটা খুঁজে পাচ্ছি না। যাকে আইডিটা বিটকেল উৎপটাং আইডি, 1 মাস আগে খোলা হয়েছে, বুঝতে পারছো, 1 মাস আগে খোলা হয়েছে। আসল নাম হচ্ছে মনিকা শর্মা। এ কিন্তু ভার্চুয়ালি টিনার অ্যাড্রেস নিয়ে ছেলেখেলা করছে। বারবার বলছে, যখন আগের দিন হিন্দিতে কমেন্ট করেছে আগের ব্লগটায়, কালকের ব্লগে বাংলায় কমেন্ট করেছে, পাগলি রে তুই তো আমার পাগলি, এখন তুই আমাকে ছেড়ে আবার অন্যকে ধরেছিস, এখন তো বেশ দিদি দিদি করে কথা বলতিস, এখন কেন বলছিস না? মানে অনেকেই সন্দেহ করছে এটা ফকলুর আইডি হতে পারে, কোনো এক ফকলু, মানে কোনো মাতাল ফকলুর কথা বলছি না, ওয়াইটিতে বৌদিবাজ বলে বিখ্যাত সেই ফকলুর কথা বলছি না, অন্য অনেক ফকলু আছে। তো এটা 2 নম্বর ফকলু তো আবিষ্কার করে ফেলেছে, এটা ওই 2 নম্বর ফকলুর আইডি। অনেকে বলছে কমেন্ট বক্সে যে আইডি চেঞ্জ করে করে এসে তোমার বুলি করার চেষ্টা করছে, ওইটুকুই পারে। ওই জন্যই তো টিনাকে ওয়েস্ট বেঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। অনেকেই বলছে টিনা হাসনাবাদে ফিরে যাচ্ছে, আমারও সেটাই মনে হচ্ছে, সেটাই স্বাভাবিক, কারণ এসআইআর জোর তোরে চলছে, জোর তোরসে এসআইআর চলছে, সুতরাং টিনা ফিরে যাওয়াই স্বাভাবিক। আচ্ছা, ওই 7 মিনিটের ব্যাপারটা ক্লিয়ার করিনি না? 7 মিনিটে টিনা ফোনটাকে ঠিক এইভাবে ধরে আর খাবারটা দেখাচ্ছে, হাতটা কাঁপছে, বুঝতে পারছো, ট্রেনটাও কাঁপছে, এইরকমভাবে দেখাচ্ছে, সামলাতে পারছে না ও, কারণ ওর চিকেনটা চেঞ্জ করে পানিয়ে নিয়েছে, সেই জায়গাটার কথা বলছি। 7 মিনিট দেখে এসো। এইবার যুক্তি দিয়ে একটা কথা ভাবো তো, সঙ্গে যদি কেউ থাকে স্বাভাবিকভাবে তাকে বলবে না যে তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, ঠিক যেরকম ওর মাকে বলতো। এইটা বলে তো আরো বেশি কন্ট্রোভার্সি হবে। শুধু একা যাচ্ছি বলে যে কন্ট্রোভার্সিটাও ক্রিয়েট করবে, ওটা নতুন কি? টিনা ওয়াশরুমে গেলেও লোকে ভাবে সঙ্গে যাচ্ছে, টিনা পটিতে গেলেও ভাবে ওই কমোডের পাশে কেউ উবো হয়ে বসে আছে, বুঝতে পারছো? মানে টিনা বাড়িতে দাদা বৌদির সঙ্গে মিষ্টিকে পাশে নিয়ে শুলেও ভাবে দাদার জায়গায় অন্য কোনো মানুষ শুয়ে আছে। তো টিনা একা যাচ্ছি বলে নতুন তো কিছু করেনি, মানে ওয়াইটির পক্ষে নতুন তো কিছু নয়, বুঝতে পারছো? ও যদি ওইখানে দেখাতো যে কেউ মানে কোনো ধরো ওই প্যাসেঞ্জার কি বললো যে ভাইয়া 1 মিনিট ফোন পাকা লিজিয়ে তো, তখনও যদি খাওয়াটা দেখাতো, ওই থালাটা দেখাতো, খুব ভালো কন্ট্রোভার্সি হতো। কাউকে বললেই সে 1 মিনিটে ভিডিও করে দিত, একটু ধরে দিত। ও সেটা করেনি, নোংরা কন্ট্রোভার্সি দিতে চাইলে এটা করতো, বুঝতে পারছো? কিন্তু ওই যে এক হাতে ধরে থালাটা খাবারটা দেখাচ্ছে, এর থেকেই প্রমাণিত হয়ে যায় টিনা একাই যাচ্ছে। কারণটা শোনো, এসআইআর এর জন্য টিনা হাসনাবাদ যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে, অনেক হিন্ট দিয়েছে, সেটা হচ্ছে যে ও বললো যে বিয়ে বাড়ির একটা শ্যুট আছে, ফটোশ্যুট, ওই যেটা নিয়ে লোকে বসে গেল টিনা 3 নম্বর সংসার, মানে মিথ্যে টাইটেল দিয়ে ভিউ কামানো, লোক টাকানো। সেইখানে একটা জিনিস দেখো, সেই ভিডিওটার কথা বলছি, সেখানে বললো বিয়ে বাড়িতে পড়ার মতো সমস্ত শাড়িটাই আমি মার সঙ্গে পাঠিয়ে দিয়েছি, শুধুমাত্র এই ব্লুটাই আছে, আর এই ইয়েলো ড্রেসটা যেটা আনিয়েছে ওইটাই বোধহয় ওয়েট করছিল, ওইটা এলে মানে ফ্লিপকার্ট থেকে ওইটা এলে বিয়ে বাড়ির লুকটা ক্রিয়েট করতো, কিন্তু স্পন্সর অতদিন দাঁড়াতে রাজি হলো না। এবং এই যে প্ল্যানটা, এটা আগে থেকেই হয়েছিল, যার জন্যই টিনা এখন বর্তমানে ফ্ল্যাটে শিফট না করে জিনিসপত্রগুলো দাদার বাড়ি রাখতে এসছে, আর 2-4 দিন থেকে গেল, এই হচ্ছে প্ল্যান। এটা টিনার মা থাকাকালীনই প্ল্যানটা হয়েছে, বুঝতে পারছো?
টিনার মা থাকাকালীনই প্ল্যানটা হয়েছে যে এসআইআর এর জন্য তো যেতেই হবে, ইমিডিয়েট এখন ফ্ল্যাট ফেলে রাখলে ভাড়া গুনতে হবে। আর টিনার মার একটা টেন্ডেন্সি আছে যে ঠাম্মির কাছ থেকে ওকে বার করে আনা, এই এসআইআর এর ব্যাপারটা বা এদিক ওদিক থেকে গুছিয়ে টুছিয়ে নিয়ে এসে ও আবার ফ্ল্যাটে বসবে। টিনার মা কোনো মতেই চায় না টিনা দিল্লিতে সেটেল হোক এবং ঠাম্মির সঙ্গে থাকুক, যার জন্য কিন্তু জিনিসপত্রগুলো আনতে দিচ্ছে না। কারণ টিনার জিনিসপত্রগুলো অত লাখের জিনিস যদি ওখানে থাকে, ওর কিন্তু একটা পা ওয়েস্ট বেঙ্গলে রাখা থাকবে। যতই মা বলো যতই ভাই বলো, টিনা এখানে সেটেল হয়ে গেলে আর টিনার দাদার দিক থেকে টিনাকে ঠ্যাং ধরে টেনে রাখার কোনো চার আমরা দেখতে পাই না, যেটা বরঞ্চ মামাতো মাস্তুতো বৌদি করছে। অন্তত মাস্তুতো বৌদি যেটা করছে, টিনার নিজের দাদা বৌদি সেটা করছে না। সুতরাং টিনার মানে বাপের বাড়িতে কানেকশন বলতে বর্তমানে ওই মা। টিনার মায়ের অনেক কথাবার্তা কিন্তু টিনারও পছন্দ হয় না, বুঝতে পারছো? যেমন টিনার কন্টেন্ট আগে আগে আউট করে দেয়, বুঝতে পারছো? আর টিনার মার জীবনে এখন টিনার বাবা নেই, সুতরাং টিনার মা যদি কোথাও বলে একা যাচ্ছি এবং কোনো দর্শক সেটা নিয়ে নোংরা কমেন্ট করে, তাহলে দর্শকটারই মানে ভুল, তাই না? টিনার মায়ের জীবনে এখন টিনার বাবা নেই, সুতরাং ও গেলে তো একাই যাচ্ছে। ওই যে হাসনাবাদে সেদিন একটা কাজে গেল না, সেটা নিয়ে কমেন্ট করেছে, তাহলে বোঝা যাচ্ছে এসআইআর এর জন্য টিনাকে ফিরতে হচ্ছে হাসনাবাদে। অনেকে খুব উৎফুল্লিত হচ্ছে যে টিনা তোমার হাসনাবাদেই গিয়ে থাকতে হবে, তুমি হাসনাবাদে মেয়ে। আগে না, টিনা দুটো ব্যাগ এবং একটা শোকেস নিয়ে গেছে, ওর অর্ধেকের বেশি জিনিস এখানে পড়ে আছে, আরও থেকে আরম্ভ করে এভরিথিং। বেশ কিছু দিন, হয়তো 15 দিন ওর বাড়ি গেলে ওর বাড়ির লোকেরা সহজে ওকে ছাড়বে, 15 দিন 16 দিন ওখানে থেকে আসবে, বা 1 মাসই হয়তো থেকে এলো, কারণ রাজধানীর ভাড়া তো কম নয়। সেই কটা দিন ও ফ্ল্যাটের ভাড়া না গুনে ওর মা ওকে ঠাম্মির আওতা থেকে বার করে আনার একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেল। কারণ টিনা ফ্ল্যাট ছাড়তে চায়নি, ও কেঁদেছে কেন তাহলে? কাঁদলো কেন? মানে ওই ফ্ল্যাট ছাড়ানোটা মনে রেখেছে, কারণ শুধু শুধু ফ্ল্যাটের ভাড়া গুনে ফ্ল্যাটটা তো এর আগেও ও প্রায় 1 বছর ফেলে রেখেছিল। টিনার মায়ের ঠেলায় ওখান থেকে চলে আসতে হলো 1 বছর না, বেশ কয়েক মাস। ওই পুজোয় আসার আগেই তো ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে, আর পুজোয় কতদিন এখানে রইলো। তো কোনো মতেই আমি চাই না টিনা এখানে থাকুক। ভালো দর্শকরা চান না, তারা হিংসুটে তাদের কথা বাদ দাও। এবং টিনা নিজে চায় না, টিনার একটা ভয় ভয় ফিল এখানে হয়, কিন্তু টিনার বাড়ির লোক চায়, কারণ টিনা থাকলেই খাওয়া দাওয়া, ঘোরা, মস্তি, ড্রেস, আরো নানা রকম জিনিস একটা আনালে ওদের জন্য আনাও, 10 জনের জন্য আনা, এরকম ব্যাপারটা হচ্ছে শুধু কারোর থেকে আদায় করবো এরকম মেন্টালিটি থাকলে চোখে লাগে। ভাইস ভার্সা, যেমন টিনার বৌদি টিনাকে একটা জিনিস দিল, ওই যে ভালো টাইপের ওইটাতে টিনার পুরো একটা সিজন কাটলো, কিন্তু বুঝতে পারছো তো? দেয়া নেয়া হলে তখন চোখে লাগে না, কিন্তু শুধুই দেয়া হলে তখন সেটা চোখে লাগে। তো যাই হোক, বোঝাই যাচ্ছে টিনা এসআইআর জন্য হাসনাবাদ যাচ্ছে। আর ওই যে আমি বললাম না যে 7 মিনিটের ব্যাপারটা আমি লাস্টে বলবো, টিনা সেটাও বলেছে যে ওটা কালকে ব্লগে শুরু দেখতে পাবে। স্বাভাবিক, তো ও তো একটা কিউরিয়াসিটি ধরে রাখবেই, কিন্তু ওরা বলছে নাটক করছে, অমুক তমুক। নাটক করার কি আছে? আবার শুধু টিনা নাটক করছে না, এই সমস্ত নাটক টিনার মাই ওকে জন্ম থেকে শিখিয়েছে। এদের কোন পাকা ধানে মইটা দিয়ে এসছে টিনা বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি অল্প বয়সে বিয়ে হয়েছে তো সেখানে মারধর খেয়েই পড়েছিল, কিন্তু ওরা নিজেরা ওই রজনীগন্ধা ফুল বেচে খাওয়া ওই যে অকাতটা, ওর থেকে তোমার এই সিক্রেট রুমে থাকার অকাতে পৌঁছবার জন্য টিনাকে ইউজ করেছে। এইটাই দর্শকরা কিছুতে বুঝতে পারছে না। এরা ভাবছে যে আমরা যেমন বাড়িতে মারধর খেয়ে পড়ে আছি, শাশুড়ি গঞ্জনা শুনে পড়ে আছি, টিনা ডাসবেটি শুনে পড়ে থাকবে না কেন? তাই তো ছিল ভাই, ওরা তাড়িয়েছে। এটা কি করবে? আর বাড়াচ্ছি না, কারণ প্রচুর তোমার স্পিড বাড়াতে হবে। আচ্ছা, পায়েল বসুর ধমকানিতে খানিকটা মনিকা শর্মা চুপ করেছে, টিনার অ্যাড্রেস আউট করে দিচ্ছিল, বুঝতে পারছো? পরে আসছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট জরুর করো। আবার জরুর বলে ফেললাম, ও কমেন্ট জরুর করো, কমেন্ট कीजिएगा।